সকালবেলা ঘুম থেকে উঠে আমার গাছে বেশ কয়েকটা আজকে টগর ফুল ফুটেছে। তো সেই টগর ফুলগুলো যেমন তুলে নিয়েছি, আর দুটো জবা ফুলও হয়েছিল সেটাও গাছ থেকে তুলে নিয়েছি। তো আমি কি করি, সকালবেলা উঠে আগে জামা কাপড় ছেড়ে নিই। জামা কাপড় ছেড়ে নতুন জামা পরে আমি কি করি, ফুলটাকে আগে তুলে নিই। তারপর আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে যে সমস্ত বাসনপত্রগুলো আমি রাতে মেজে চলে যাই সেগুলোকেই আমি আবার গুছিয়ে রেখে দিই। তো সকালবেলা কি হয় কি, বেশি তাড়া থাকে যখন ছেলের স্কুল থাকে। তো ছেলের স্কুল না থাকলে আমি কি করি, একটু ঘুম থেকে দেরি করেই উঠি। আর স্কুল থাকলে একটু ভোর ভোর উঠতে হয়, না হলে হয়ে ওঠে না। তো তারপর কী করছি, আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে। তো রান্নাঘর আগে পরিষ্কার করব, তারপর আমি ঘর মুছবো আর কাচাকুচি আছে সেগুলো করব। তো আগে কি করছি, আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে রবিবারের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। আমাদের শনিবারেও যেমন নিরামিষ হয়, রবিবারেও নিরামিষ হয়। তো সেই জন্য আজকে মাছ হবে না, মাছ মাংস কিছু হবে না। যখন লোকজন আসে তখন রবিবারে মাছ মাংস করা হয়, আর যদি লোক না আসে আমাদের কিন্তু রবিবারে মাছ মাংস হয় না। তো সেই জন্য কি, শনিবারের কিছু রান্না যেমন আছে, যেমন আলু পটলের তরকারি করেছিলাম, ওটাও একটু রয়ে গেছে, আর একটু রয়েছে ডাল, ওটাও রয়ে গেছে। সেই জন্য সেরকম কিছু রান্নাবান্নাও আজকে নেই। তো ভাবলাম কি, তাহলে আজকে যখন দেখছি যে রান্নাঘরের যে জানলাটা ওটা একটু নোংরা হয়েছে, সেটাকে আমি কি করছি, ঝাড়া মোছা করে নিচ্ছি। তো আমি দেখেছি অনেক সময়, কেন আমি দেখেছি যে এই জিনিসগুলোকে যদি আমি যত্ন করি না, এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক দিন টেকসই দেয়। যেমন এই যে রং আমি মুছে নিলে রংটা যেমন ঝকঝক করে, আর যদি না মোছা হয় রংটা যেন একদম মরে যায়, কেমন লাগে দেখতে। যাই হোক, আমি কি করছি, তারপর ডাইনিংয়ে এসে জানলাগুলোকে খুলে দিচ্ছি। তো তারপরেই দেখছি যে কিনা আকাশটা যেন ভার ভার, আকাশে অবস্থা খারাপ, আকাশে মুখ ভার। তো যাই হোক, আমি কি করলাম, ফ্রিজটা আনাজ বার করতে গিয়ে দেখছি ফ্রিজটাও নোংরা হয়েছে নিচেটা। তো সেই জন্য আমি কি করলাম, নিচেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিচেটাতে সবজি থাকে, তো ওটাতেই যেন একটু নোংরাটা বেশি হয়। তো আমি সেটা করে নিলাম, নিয়ে অল্প বিস্তর একটু কেচেছি, আজকে বেশি কাচিনি। আর বসে গেছি ইতু পুজো করতে। আজকে রবিবারে ইতু পুজোটা আমাদের হয়, সেই জন্যই আজ আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো এই যে ইতু পুজোটা আমি করছি। আর আজকে ছেলের রয়েছে ড্রয়িংয়ের এক্সাম আছে আজকে। ও আজকে সেকেন্ড ডিভিশনের এক্সাম দিতে যাবে। ফার্স্ট ডিভিশন আর প্রথমে যে দুটো পরীক্ষা ছিল সেগুলো ওর হয়ে গেছে, সেকেন্ড ডিভিশনের পরীক্ষা রয়েছে। তো ভাবছি বাবা বৃষ্টি হবে, কি করে কি করবে। যাই হোক, ও তো যাবে, যেতে তো হবেই যেহেতু পরীক্ষা আছে। আর আমি কি করলাম, আমি সব পুজো দিয়ে নিয়েছি। আমার সব মালাও আজকে এসে গেছে বাজার থেকে, তো সেইগুলো দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি, আর বাড়ির ফুলগুলো দিয়েও পুজো দিয়ে নিয়েছি। তো তারপর আমি কি করব, তুলসী মহারানীর আরতি করব। তুলসী মহারানীর আরতি করে তারপর আমি আবার ব্রেকফাস্ট শুরু করব। তো এই যে তুলসী মহারানীর আরতি করে নিচ্ছি। সোজা চলে এলাম রান্নাঘরে হচ্ছে আমি বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা। আমার হাজব্যান্ড বলল আমি খাবো না, ও বলছে যে কিনা আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, সেই জন্য ও আলুর পরোটা খাবে না। তো ও বললো আমি একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেব। তো ওকে আলু সেদ্ধ মুড়ি দিয়ে দিয়েছি, আর আমাদের সবার জন্য আলুর পরোটা বানাচ্ছি। ছেলে এই টিফিনটা খেয়েই বেরিয়ে যাবে ও এক্সাম দিতে। ওর হচ্ছে এক্সাম আছে 11টা থেকে, তো ওকে 10:30 এরকম নাগাদ বেরিয়ে যেতে হবে। ওর ড্রয়িংয়ের একটা জিনিস কেনারও রয়েছে, সেই জন্য ওকে একটু আগে থেকে যেতেও হবে। তো সেই জন্য ও যাবে। ওকে আগে বলি তুই খেয়ে নে, তারপর সবাইকে দেবো, ওই জন্য ওকেই আগে আমি করে দিচ্ছি। আজকে বিশেষ রান্না তেমন নেই, আগেই বলেছি তোমাদেরকে। তো আজকে দেখি আর কি করা যায়, আনাজপাতি পরে কাটবো। তো তারপরেই দেখছি হঠাৎ বৃষ্টি নেমে পড়েছে।
তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা শুরু হয়েছে, বৃষ্টিটা থামছে না। আর এরই মধ্যে ছেলেরও সময় হয়ে আসছে, ও বেরোবে এক্সাম দিতে। তো ওটাই চিন্তা হচ্ছে যে আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি কতক্ষণ হবে জানি না, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিটা একটু অল্প থামতেই ছেলে কী করলো, ছাতা নিয়ে বেরিয়ে গেল। ওকে আমি একটু বাইরে পর্যন্ত এগিয়ে দিলাম, পায়ের কাছে ভিজে যাতে না যায় বললাম একটু পায়ের কাছে একটু প্যান্টটা গুড়িয়ে নে। তো কী করলো, প্যান্টটা পায়ের কাছে একটু গুড়িয়ে নিয়েছে, নিয়ে ছাতা নিয়ে ও বেরিয়ে গেল। তারপর আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, নিয়ে আমি কী করলাম, আনাজ কাটতে বসে গিয়েছিলাম। আজকে করব একটা হালকা পাতলা ঝোল করব আমার হাজব্যান্ডের জন্য, আর একটু কাঁচকলা সেদ্ধও দেব। আর হচ্ছে এদিকে হচ্ছে করব পটল আলুর একটু তরকারি রয়েছে, আর একটু ওতে বাড়িয়ে নেব, সেই মতো পটল আলু একটু কেটে নেব। আর আলু ভাতে, এই যে আলু ভাতে ঘি দিয়ে একটু মেখেছি। আর এখানে মুগের ডাল, এই ডালটা আগের দিনের ছিল, আজকে আর ডাল বানাতে হয়নি, খালি একটু গরম করে নিয়েছি। আর 3 রকম ভাজা করেছি এখানে। আর এই যে আলু পটলের তরকারিটা, ওটা একটু পোস্ত দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকের দুপুরবেলার মেনু। আর বিকেলের জন্য করব আলুর দম। হয়ে গেছে আজকের রান্নাগুলো। তো তারপর এই যে আমি একটুখানি বেরিয়ে নিজের জন্য একটু শ্যাম্পু আর কন্ডিশনার কিনে নিয়ে চলে এলাম। শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল বলে কন্ডিশনারটা কিনে নিয়ে আর শ্যাম্পুটা নিয়ে চলে এলাম। তো তারই মধ্যে আমার ছেলে বাড়ি চলে এসেছিলো। বাড়ি এসে গিয়ে ও ফার্স্ট ডিভিশনের যে রেজাল্টটা সেটা দিয়েছে, ওটা ওর বাবাকে দেখাচ্ছিল। তো ফার্স্ট ডিভিশনে ও ফার্স্ট হয়েছে, র্যাঙ্ক ফার্স্ট এসছে। তো সেটাই বলছিল। যে যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।